আল্লাহর হাসি স্টুডিও থেকে আমি হাসি। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ঈদের প্রস্তুতি নিচ্ছেন, কোরবানি ঈদের। আজকে আমি একটা ইউনিক বিরিয়ানি বানাবো, ইউটিউবে প্রথম বিফ মালাই কাবাব বিরিয়ানি। কাবাবগুলো সব আমি একে একে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সবগুলো কাবাব আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এগুলো খুব সফট, তাই উল্টাতে খুব অসুবিধা হয়। উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে তুলব। কাবাবগুলো একে একে ভেজে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন। কাবাবগুলো আমি মালাই তৈরি করব। সবগুলো কাবাব ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে তেল আর একটু ঘি মিশিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়েছি। আমি এখানে সমস্ত বাটা মশলা ইউজ করব, কোনো ধরনের আস্ত মশলা ইউজ করব না। আস্ত মশলা ইউজ করলে এই বিরিয়ানিটা টেস্ট ভালো আসবে না। আপনারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব এই রেসিপিটা ফলো করলে সমস্ত মশলাগুলো বাটা মশলা ইউজ করার, অথবা গুঁড়া মশলা, গোটা মশলা ইউজ করবেন না। স্বামী কাবাব তৈরি করার রেসিপিটা আমার চ্যানেলে আছে, ওটা একটু দেখে নেবেন। কাবাব তৈরিটা আমি দেখালাম না আজকে, তাহলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। কিছু গোলমরিচ আর লং দিয়ে দিলাম। আজকে গোলমরিচের গুঁড়াটা আমার কাছে ছিল না, পরে আমি এগুলো তুলে ফেলে দেব। দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম। দারুচিনিটা আমি গোটা দিইনি, গুঁড়া দিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। কাবাবে তৈরির সময় ঝাল দেওয়া আছে, এটা শুধু গ্রেভিটার জন্য। একটু লবণ দিয়ে দিলাম, কাবাবে লবণও দেওয়া আছে। ভালো করে মশলার সাথে লবণ এবং মরিচ এগুলো মিলিয়ে নেব। আমি প্রতিটা মশলা দেব এবং ভালো করে মিলিয়ে নেব। গরম মশলা পাউডার, আমার নিজের করা গরম মশলা পাউডার দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই গ্রেভিটা যতটা সিল্কি হবে খেতে ততই ভালো লাগবে। আস্ত মশলা দিলে এখানে বিরিয়ানির সাথে এগুলো ভালো লাগবে না। মশলাটা মিলিয়ে নিয়ে 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দেব। বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। কিছুটা বাদাম বাটা আমি রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব। জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম, জায়ফল গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলি আমি ভালো করে মিলিয়ে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে মালাইটা ততটাই মজা হবে, ততটাই খেতে ভালো লাগবে। এই বিফ মালাই কাবাবটার উপরেই বিরিয়ানির টেস্টটা নির্ভর করবে। টক দই ফেটে দিয়ে দিলাম। যে বাদাম বাকিটুকু ছিল সেটার সাথে আমি টক দইটা ফেটে নিয়েছি, ফেটে দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে দেব। এখানে টক দই বেশি দিতে হবে যেন টেস্টটা অনেক ভালো আসে। আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা একসাথে পেস্ট করে ফ্রিজে কিউব করে রেখেছি, ওখান থেকে একটা কিউব দিয়ে দিলাম।
এই মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই বিফ মালাই বিরিয়ানির রেসিপিতে। মালাইটা যত মজা হবে বিরিয়ানিটা ততই ভালো লাগবে খেতে। এখন মালাইয়ের মধ্যে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবগুলো দিয়ে আমি আর চামচ দিয়ে নাড়ব না, ফ্রাই প্যান ধরে নেড়ে দিব। কাবাবগুলো মালাইতে দেওয়ার পরে বেশ নরম হয়ে যাবে। মালাইতে রান্না করার পরে আমি মালাইয়ের সাথে এটা ভালো করে কষিয়ে উপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। উল্টে পাল্টে আমার মালাইটা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির প্রসেসে চলে যাব। মালাইটা আমি তুলে নিলাম। এখন আমি বিরিয়ানির প্রসেসে পেঁয়াজ বেরেস্তা করার জন্য ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে তুলে মশলাগুলো একে একে সব দিয়ে দারচিনি, এলাচি, গোলমরিচ, তেজপাতা, কাবাব চিনি সব দিয়ে ফোড়ন তুলে নেব। তারপর চাউলটা দিয়ে ভেজে নেব। চাউলটা 8-10টা কাঁচামরিচ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আসছে কোরবানি ঈদে এই বিফ মালাই কাবাব বিরিয়ানি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। এই বিরিয়ানিটা খুব টেস্টি, খুবই ভালো হয়েছিল। আমার ছেলে বলে, আম্মু তোমার হাতের এই বিরিয়ানি কেউ খেলে সে কখনো ভুলতে পারবে না। কালকে রান্না করা এই বিরিয়ানিটা এখনও আমার মুখে লেগে আছে। আপনারাও ট্রাই করবেন, ঈদে এই বিরিয়ানিটা করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি 3 কাপ চাল দিয়েছি, 6 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বিরিয়ানিটা সিদ্ধ হতে দেব। রেসিপিটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে কয়েকটা বিরিয়ানির রেসিপি, সবগুলো আমি নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। আপনারা চ্যানেলে বিরিয়ানির রেসিপিগুলো দেখবেন। এবং এই বিরিয়ানির রেসিপিটাও একদম নতুন। আমি ট্রেডিশনাল ওয়েতে করার চেষ্টা করেছি। কাবাবটাও আমি ট্রেডিশনালভাবে তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি কিছুটা চাউল তুলে রেখে দিলাম। রেখে দিয়ে বিফ মালাই কাবাবগুলো বিরিয়ানির উপর বিছিয়ে দিলাম। তার উপরে তুলে রাখা চাউলগুলো আবার দিয়ে দেব। চাউলটা 80% সিদ্ধ হয়েছে। তার উপর আমি কিছু কাবাব মালাই করা ছাড়া শুধু ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিব কিছু, সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তারপর আমি সারা মাস দুধের মালাইটা তুলে রেখেছিলাম, সেটা একটু জাল দিয়ে যেই ঘিটা উঠেছে তার মধ্যে একটু কালার, একটু গোলাপ জল মিশিয়ে উপরে ছিটিয়ে দিয়েছি। এটা আপনারা অবশ্যই দিবেন। এটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেড়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। কেওড়া জল দিয়ে দিলাম। এই বিরিয়ানিটায় 4টা লেয়ার হয়েছে। নিচে রাইস, উপরে বিফ মালাই কাবাব, তার উপরে আবার রাইস, তার উপরে কাবাব ভেজে ছড়িয়ে দিয়েছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।